নমস্কার বন্ধুরা, ড্রিমস কিচেনে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ঈদের স্পেশাল লাচ্চা সিমইয়ের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই লাচ্চা সিমই কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতেই চলে যাওয়া যাক। আমি এই ধরনের লাচ্চা সিমই নিয়েছি। বাজারে অনেক ধরনেরই লাচ্চা সিমই পাওয়া যায়। আমি এই টাইপের লাচ্চা সিমই নিয়েছি, আপনারা চাইলে অন্যরকমও লাচ্চা সিমই নিতে পারেন। এটা ঘিয়ে ভাজা, তাই আর ভাজবো না আমি। আর যদি আপনারা ভাজা সিমই না নেন তাহলে অবশ্যই ঘিয়ে ভেজে নেবেন। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি, তো আমি ফুটিয়ে অর্ধেক করে নেব। অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যে পরিমাণ সিমই নিচ্ছেন সেই অনুযায়ী এখানে দুধ ইউজ করবেন। আমি এখানে 250 গ্রাম সিমই নিয়েছি, সেক্ষেত্রে আমি 1 লিটার দুধ নিয়েছি, আমি অর্ধেক করে নেব ফুটিয়ে। এক্ষেত্রে সিমইয়ের টেস্টটা খুব ভালো আসে। এরপর আমি 4-5টার মতন এলাচ একটু ফাটিয়ে নেব। এলাচটা ফাটিয়ে আমি দুধের মধ্যে অ্যাড করে দেবো। এর ফ্লেভারটা খুব ভালো আসে। যখন দুধটা ফুটে অর্ধেক হয়ে যাবে এই পর্যায়ে এলাচগুলো তুলে ফেলে দিতে হবে, নাহলে মুখে পড়লে ভালো লাগবে না। আমি শুধু স্মেলের জন্য এলাচটা এখানে ইউজ করেছি। দেখুন দুধটা ফুটে অর্ধেক হয়ে গেছে। আমি এই পর্যায়ে একটু দুধ তুলে নিয়ে তার মধ্যে পাউডার দুধ অ্যাড করলাম। আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন এতে। গুঁড়া দুধটা ভালো করে গুলে আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যেই পরিমাণ আপনারা মিষ্টি খেতে চাইছেন সেই অনুযায়ী এর মধ্যে চিনিটা অ্যাড করবেন। দেখুন আমি এলাচের টুকরোগুলো তুলে ফেলে দিয়েছি আর দুধটা ফুটে অর্ধেক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা পুরোপুরি অফ করে দিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দেব সিমাইগুলো। এই টিপসগুলো ফলো করলে আপনাদের লাচ্চা সিমাই একদমই ঝরঝরে হবে। একটা চামচের সাহায্যে দুধের মধ্যে সিমাইগুলো ভালো করে একটু ভিজিয়ে ভিজিয়ে দেব। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি ঘি দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস ভেজে নেব। ড্রাই ফ্রুটসটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার সিমাইয়ের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো আমি অ্যাড করে দেবো। সিমাইটার দুধটা যেহেতু গরম, সেক্ষেত্রে ড্রাই ফ্রুটসগুলো ভিজে নরম হয়ে যাবে, কারণ ড্রাই ফ্রুটসগুলো 50%-এর মতন ভাজার সময় নরম হয়ে গিয়েছিল। দেখুন অনেকটা ঝরঝরা হয়ে গেছে সিমাইগুলো। যত ঠান্ডা হবে সিমাইগুলো তত বেশি ঝরঝরা হয়ে যাবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।